পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। মহান আল্লাহ তাআলার দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতা সকল, আমি জমিনে এক খলিফাকে সৃষ্টি করব। পবিত্র কোরআনের ভাষায় মহান আল্লাহ তাআলা বলেন, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে এক খলিফাকে সৃষ্টি করব, তখন ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে জমিনে খুন খারাপি ও বিপর্যয় সৃষ্টি করবে? আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। মহান আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর হজরত জিব্রাইল আলাইহিস সালামের প্রতি নির্দেশ দেওয়া হলো, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো। এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যেখানে কাবা ঘর অবস্থিত সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। তখন জমিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলার কসম দিয়ে বলল, হে জিব্রাইল আলাইহিস সালাম, আমার থেকে মাটি নিও না। এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হবে। এই মানুষ সন্তান সন্ততি অত্যন্ত গুনাহগার ও শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, মহান আল্লাহ তাআলার এই আযাব ভোগ করার মতো শক্তি আমার মধ্যে নেই। এই কথা শুনে হজরত জিব্রাইল আলাইহিস সালাম মাটি নেওয়া থেকে বিরত থাকলেন এবং তিনি ফেরত গেলেন। এইভাবে মিকায়েল এবং ইসরাফিল আলাইহিস সালাম দ্বারাও মাটি নেওয়ার আদেশ পরিপূর্ণ হয় নাই। এরপর হজরত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করা হলো। এবারও জমিন পূর্বের মতোই মহান আল্লাহ তাআলার কসম দিয়ে মাটি নিতে নিষেধ করল। কিন্তু হজরত আজরাইল আলাইহিস সালাম এই নিষেধ না মেনে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার হুকুমেই এসেছি। আমি তার নির্দেশ কোনোভাবেই অমান্য করব না। তোমাকে আমি নিয়েই যাব। সুতরাং হজরত আজরাইল আলাইহিস সালাম হাত বের করে সমগ্র দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্বজগতে চলে আসেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে নিবেদন করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আমি মাটিকে হাজির করেছি। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, এই মাটি থেকেই আমি জমিনে খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণ করার জন্য তোমাকেই নিয়োগ করব। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মহান আল্লাহ তাআলা, এই দায়িত্বপ্রাপ্ত হলে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা। আমি প্রত্যেকেরই মৃত্যুর জন্য একটি করে কারণ সৃষ্টি করব। ফলে প্রত্যেকেই আমার সৃষ্ট কারণের অধীনেই মৃত্যুবরণ করবে। সুতরাং তখন আর কেউ তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে ব্যথাজনিত রোগে জড়াবো, কাউকে অগ্নিতাপে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতপর মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সমগ্র দুনিয়া থেকে সংগৃহীত মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দিল। তখন মহান আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি বর্ষিত হল। এতে 2 বছরে সেই মাটি কাদায় রূপান্তরিত হল। চতুর্থ বছরে ক্ষণক্ষণে মাটিতে এবং ষষ্ঠ বছরে শুকনো মাটিতে পরিণত হল। অষ্টম বছরে হজরত আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি হল। এরপর একদিন ইবলিস 70,000 ফেরেশতাকে সঙ্গে করে হজরত আদম আলাইহিস সালামের নিকটে আসলো এবং দেখতে পেল তার দেহপিঞ্জর মাটিতে পড়ে আছে। এতে করে ইবলিস হজরত আদম আলাইহিস সালামের প্রতি অসম্মানের দৃষ্টিতে তাকালো। আরেকদিন ফেরেশতারা ইবলিসকে বলল, এই মাটি থেকেই মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করবেন। তখন ইবলিস বলল, মহান আল্লাহ তাআলা যদি এই আকৃতিকে আমার অধীনস্থ করে দেন তাহলে আমি একে ধ্বংস করে ফেলব, আর যদি আমাকে তার অধীনস্থ করে দেওয়া হয় তবে কোনোভাবেই আমি তার আনুগত্য করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলিস হজরত আদম আলাইহিস সালামের দেহপিঞ্জরে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু হজরত আদম আলাইহিস সালামের দেহের ভেতরে এত উত্তাপ ছিল যে সে বের হয়ে আসে। এতে করে আদম আলাইহিস সালামের প্রতি ইবলিসের হিংসা, বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি পায় এবং হজরত আদম আলাইহিস সালামের দেহপিঞ্জরের উপর থুতু নিক্ষেপ করে চলে আসে। এরপর জিব্রাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার হুকুমে হজরত আদম আলাইহিস সালামের দেহপিঞ্জর থেকে ইবলিসের থুতু সংগ্রহ করে তা থেকে কুকুরকে সৃষ্টি করেন। এই ঘটনার 40 দিন পর হজরত আদম আলাইহিস সালামের রুহুকে সৃষ্টি করা হলে হজরত জিব্রাইল, মিকায়েল, ইসরাফিল ও হজরত আজরাইল আলাইহিস সালামের প্রতি মহান আল্লাহ তাআলার আদেশ জারি হয়, তোমরা আদমের রুহুকে আদমের দেহপিঞ্জরের নিকট পৌঁছে দাও। তখন তাদের প্রত্যেকের সঙ্গে 70,000 ফেরেশতা সহ হজরত আদম আলাইহিস সালামের রুহুকে একটি নূরের রেকাবিতে করে আরেকটি নূরের রেকাবি দিয়ে ঢাকা হয়।
তাদের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা সহ হজরত আদম আলাইহিস সালামের রুহুকে একটি নূরের রিকাবিতে করে আরেকটি নূরের রেখাবি দিয়ে ঢাকানোর পর হজরত আদম আলাইহিস সালামের মাথার উপরে রেখে যে রেখাবি দ্বারা রুহুকে ঢাকা হয়েছিল সেটি উঠিয়ে নেওয়া হয়। এইভাবে হজরত আদম আলাইহিস সালামের রুহ দেহপিঞ্জরে প্রবেশ করা দেখার জন্য সপ্ত আসমানে অবস্থিত সকল ফেরেশতারা এসে হাজির হয়। তখন আওয়াজ এলো, হে রুহ, এই দেহপিঞ্জরে প্রবেশ করো। তখন হজরত আদম আলাইহিস সালামের রুহ হজরত আদম আলাইহিস সালামের দেহপিঞ্জরের চতুর্দিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভেতরে যেতে না পেরে নিবেদন করে, ইয়া মহান আল্লাহ তাআলা, আমি এই অন্ধকার দেহে কিভাবে প্রবেশ করব? তখন আওয়াজ এলো, হে আদমের রুহ, তুমি অনিচ্ছায় এই দেহপিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হও। এই নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিস সালামের রুহ হজরত আদম আলাইহিস সালামের দেহপিঞ্জরের মস্তিষ্কের চারিদিকে ঘুরতে থাকে। যখন হজরত আদম আলাইহিস সালাম চোখ খোলেন, তৎক্ষণাৎ তার রুহ মস্তিষ্ক থেকে কণ্ঠনালীতে, কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে যায়। কর্দমাক্ত দেহপিঞ্জর গোস্ত, হাড়, অস্থিমজ্জা এবং অন্ত্রে পরিণত হয়ে গেলে মহান আল্লাহ তাআলার কুদরতে হজরত আদম আলাইহিস সালাম জমিনের উপর হাত ঠেস দিয়ে উঠে বসার চেষ্টা করেন। তখন ফেরেশতারা বলে ওঠেন, এই বান্দা খুবই চঞ্চল হবে, এখনও তার দেহের অর্ধেকটা কর্দমাক্ত, অথচ সে উঠে বসতে চাচ্ছে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল করে। এবার হজরত আদম আলাইহিস সালাম নিজের দেহের প্রতি দেখলেন মহান আল্লাহ তাআলা কাকে কিভাবে সৃষ্টি করেছেন। এই সময় তার রূহ, রগসমূহ, গোস্ত, হাড়, অস্থিমজ্জা, মোট কথা সারা শরীরে বাতাসের মতো ঘুরতে থাকে। তখন হজরত আদম আলাইহিস সালামের মস্তিষ্ককে শুইয়ে দেওয়া হয় এবং তার চেহারা মর্দনের জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়। তখন তার রূহ, গোস্ত, হাড়মজ্জা এবং রবসমূহে স্থিরতা প্রাপ্ত হয়। এর অনতিকাল পরেই হজরত আদম আলাইহিসসালামের হাঁচি আসে। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত ইলহামের শিক্ষা অনুসারে হজরত আদম আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বলেন। জবাবে মহান আল্লাহ তাআলার তরফ থেকে বলা হয় ইয়ারহামুকাল্লাহ। তাই কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা মুসলিমদের উপর ওয়াজিব করা হয়েছে। অতপর সব ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হলো হজরত আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য। পবিত্র কোরআনের ভাষায় মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সেজদা করল এবং সে অস্বীকৃতি জানালো ও অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফেরেশতারা সেজদা থেকে মাথা উঠিয়ে বুঝতে পারলেন সেজদা করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ইবলিশ। তখন ফেরেশতারা দ্বিতীয়বার সেজদায় পতিত হলেন। প্রথম সেজদা ছিল মহান আল্লাহ তাআলার নির্দেশ পালন এবং দ্বিতীয় সেজদা ছিল মহান আল্লাহ তাআলার নির্দেশ পালনে সমর্থ হওয়ার শুকরিয়া। এবার মহান আল্লাহ তাআলা ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, আমি যাকে স্বহস্তে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমাকে কিসে বিরত রাখল? তুমি তো অহংকার করলে। তখন ইবলিস বলল, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এবার মহান আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, তুই এখান থেকে বের হয়ে যা, কেননা তুই মারদুদ অর্থাৎ অভিশপ্ত হয়েছিস। তোর প্রতি আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত। ইবলিসের প্রতি এই বহিষ্কারের আদেশের প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন বের হয়ে যা এর মর্ম হচ্ছে ঈমান থেকে বের হয়ে যা। আবার কারো কারো মতে ফেরেশতাগুলো এর মধ্য থেকে বের হয়ে ইবলিশ হয়ে যা। তখন মহান আল্লাহ তাআলার গজবে ইবলিসের আকৃতি বিগড়ে গেল, তার চক্ষুদ্বয় বুকে চলে আসলো। এরপর কেউ তাকে দেখলেই বলতো, এ মহান আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। এই সময় ইবলিস বলল, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে বিতাড়িত করে অভিশপ্ত করেছেন আদমের কারণে। এটা আমার দুর্ভাগ্য। হে আমার রব, আমাকে কেয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন। হে মহান আল্লাহ তাআলা, আপনার দরবারে পারে আমার দ্বিতীয় নিবেদন হচ্ছে আমাকে আদম সন্তানের গোশত, অস্থি, মজ্জা এবং রবসমূহে প্রবেশ করার সুযোগ দিন এবং তাদের দৃষ্টি হতে আমাকে গোপন রাখুন। ইবলিসের এই নিবেদনের জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো জ্ঞাত সময় অর্থাৎ কেয়ামতের দিন পর্যন্ত। মহান আল্লাহ তাআলার এই ঘোষণায় ইবলিসের উদ্দেশ্য সফল হলো। সে হযরত আদম আলাইহিস সালামের অবস্থানস্থলে গিয়ে সুযোগের অপেক্ষা করতে থাকে। এবার শয়তান বলল, হে মহান আল্লাহ তাআলা, আপনার ইজ্জতের কসম, আমি আপনার বান্দাদেরকে গোমরাহ পথভ্রষ্ট করব, তবে আপনার বান্দাদের মধ্যে হতে যারা মনোনীত তাদেরকে নয়। তার কথার উত্তরে মহান আল্লাহ তাআলা বললেন, আমি জাহান্নাম ভর্তি করব তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে।
এরপর মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ হজরত আদম আলাইহিসসালামের আসন জান্নাতুল ফেরদৌসে নিয়ে আসেন এবং মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সর্বপ্রকার নিয়ামত দান করলেন। এরপরেও তার মন স্থিরতা ও প্রশান্তি ছিল না, কেননা সকল আরামায়েশ ও মানসিক প্রশান্তি অর্জিত হয় সমগোত্রীয় এর সহচর্য থেকে, কিন্তু সারা জগতে কোথাও হজরত আদম আলাইহিসসালামের সমগোত্রীয় কেউ ছিল না এবং মহান আল্লাহ তাআলারই ইচ্ছা ছিল তার জোড়া সৃষ্টি করার, কেননা মহান আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই জোড়ার প্রয়োজনমুক্ত নয়। হজরত আদম আলাইহিসসালাম যখন অস্থির চঞ্চল হলেন তখন মহান আল্লাহ তাআলা তার উপর নিদ্রা চাপিয়ে দেন। এই অবস্থায় মহান আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে তার বাম পাজরের একখানা হাড় বের করে নিয়ে আসেন। এতে করে হজরত আদম আলাইহিস সালাম কোনো প্রকার ব্যথাবেদনা বা কষ্ট পান নাই। যদি তাই হতো তাহলে কখনো পুরুষের অন্তরে নারীর প্রতি প্রেম ভালোবাসার সৃষ্টি হতো না। উক্ত হাড় থেকে মহান আল্লাহ তাআলা হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। চেহারার সৌন্দর্য, রূপ লাবণ্য, এক কথায় জগতে নারীকুলের মাঝে যা কিছু প্রয়োজন আছে সব কিছুই তাকে দান করা হলো। মহান আল্লাহ তাআলা হজরত হাওয়া আলাইহিস সালামকে চাতুর্য, বুদ্ধিমত্তা, লজ্জাশীলতা এবং পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসার গুণবৈশিষ্ট্য দান করলেন। তাকে জান্নাতে স্বর্ণখচিত সুসজ্জিত পোশাক পরিয়ে মাথায় স্বর্ণখচিত মুকুট দিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হলো। এরপর হজরত আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগিয়ে তার সঙ্গে সাক্ষাৎ ঘটানো হলো। হজরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামকে এইভাবে দেখে তার প্রতি হাত প্রসারিত করতে চাইলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, আদম সাবধান, তাকে স্পর্শ করো না, বিবাহ ব্যতীত তার সংস্পর্শ তোমার জন্য হারাম। তখন হজরত আদম আলাইহিসসালাম বিয়ের জন্য নিবেদন করলেন এবং মহান আল্লাহ তাআলা তা কবুল করে উভয়কে বিয়ে দেন। এই উপলক্ষে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, যত পর্দা আছে সমস্ত কিছুই লাগানো হোক। এই বিবাহ উপলক্ষে মহান আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাদেরকে একত্রিত করেন এবং ফেরেশতারা তুবা বৃক্ষের নিচে হাজির হলে মহান আল্লাহ তাআলা সমস্ত পর্দা উঠিয়ে দেন এবং নিজেই নিজের স্তুতি প্রশংসা ফেরেশতাদেরকে শুনিয়ে দেন। মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের বিয়ের খুতবা পাঠ শেষ করলে ফেরেশতারা আনন্দ উৎসব করতে থাকে। অতঃপর মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে যাও এবং সেখান থেকে যা ইচ্ছা সানন্দে খাও, কিন্তু খবরদার ওই বৃক্ষটির নিকটেও যেও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর বলা হলো, হে আদম, তুমি শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে সাবধান থাকবে, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই ঘটনার বেশ কিছুদিন পর অভিশপ্ত ইবলিস জান্নাতে হজরত আদম আলাইহিসসালামের নিকট গমন করে তাকে পথভ্রষ্ট করার পরিকল্পনা করতে থাকলো। ইবলিস মহান আল্লাহ তাআলার 3টি ইসমে আজম জানত, সেটা পাঠ করে 7 আসমান অতিক্রম করে জান্নাতের দ্বারে উপনীত হলো। জান্নাতের দরজা বন্ধ দেখতে পেয়ে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় এইটা নিয়ে চিন্তাভাবনা করতে লাগলো। ঘটনাচক্র একটি ময়ূর জান্নাতের দেয়ালে বসা ছিল। ময়ূর দেখল ইবলিস ইসমে আজম পড়ছে। ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইল। ইবলিস তখন উত্তর দিল, আমি মহান আল্লাহ তাআলার একজন ফেরেশতা। তখন ময়ূর বলল, তুমি এখানে কেন বসে আছো? শয়তান উত্তর দিল, আমি জান্নাত দেখছি এবং তাতে প্রবেশ করতে যাচ্ছি। ইবলিস তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু ময়ূর বলল, যতক্ষণ পর্যন্ত হজরত আদম আলাইহিসসালাম জান্নাতে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত কাউকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। জান্নাতে নিয়ে যাও আমার প্রতি কোনো আদেশ নেই। তখন শয়তান বলল, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও, আমি তোমাকে এমন 3টি দোয়া শিখে দেব, যে ব্যক্তি এই 3টি দোয়া শিখবেও আমর বর্বে, সে 3টি বিষয় লাভ করবে। সে কখনো বৃদ্ধ হবে না, মৃত্যুবরণ করবে না এবং সর্বদা জান্নাতে অবস্থান করবে। ময়ূর তখন জান্নাতের দেয়াল থেকে নেমে আসলো এবং ইবলিসকে নিয়ে উভয়ই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো এবং ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল। সাপ এই কথা শুনতেই জান্নাতের দরজা বন্ধ করে নিজের মাথা বের করে ইবলিসকে বলতে লাগলো, তুমি কে এবং কোথা থেকে এসেছো? ইবলিস বলল, আমি মহান আল্লাহ তাআলার এক ফেরেশতা। সাপ বলল, তুমি আমাকে তোমার দোয়া শেখাও। ইবলিস বলল, আমি এই শর্তে শেখাবো, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন সাপ বলল, যতক্ষণ হজরত আদম আলাইহিসসালাম জান্নাতে থাকবেন মহান আল্লাহ তাআলার হুকুম নাই অন্য কাউকে সেখানে নিয়ে যাবার। তখন ইবলিস বলল, আমি জান্নাতে আমার পা ফেলবো না, বরং আমি তোমার মুখের ভেতর অবস্থান করব, সেখান থেকে বের হব না। তখন সাপ মুখ প্রসারিত করে দিলে ইবলিস তার মুখে ঢুকে পড়ল এবং সাপ তাকে নিয়ে জান্নাতের দরজা বন্ধ করে দিল। সাপের মুখের ভেতরে লুকিয়ে জান্নাতে প্রবেশের পর ইবলিস সাপকে বলল, তুমি আমাকে সেই বৃক্ষের নিকটে নিয়ে চলো যার ফল খেতে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে নিষেধ করেছেন। সাপ ইবলিসকে সেই নিষিদ্ধ বৃক্ষের নিকটে নিয়ে গেল এবং ইবলিস সাপের মুখের ভেতরে থেকেই প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দিল। সুতরাং যে সর্বপ্রথম মুনাফিকি কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিস। তাই তার কান্না শুনে জান্নাতের হুর গিলমান সকলেই একত্র হয়ে বলাবলি করতে লাগলো, আমরা কখনো সাপের মুখ থেকে এমন আওয়াজ শুনতে পাইনি। হযরত হাওয়া আলাইহিসসালাম সাপকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছো?
ইবলিস তখন সাপের মুখের ভেতর থেকে উত্তর দিল, আমি এজন্য কাঁদছি যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন, যে বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনোই জান্নাত থেকে বের করা হয় না। মহান আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে পবিত্র কুরআনে বলেন, অর্থাৎ ইবলিস বলল, হে আদম, আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যা থেকে তোমার চিরন্তন জীবন অর্জিত হবে এবং তোমার রাজত্ব পূর্ণ হবে। সে মহান আল্লাহ তাআলার নামে কসম করে বলল, হে আদম, আমি এই ব্যাপারে মিথ্যা বলছি না, তোমার অকল্যাণও আমার কাম্য নয়, আমি তোমাকে সৎ উপদেশ দিচ্ছি। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ইবলিস আদম ও হাওয়ার নিকট কসম করে বলেছিল, আমি তোমাদের কল্যাণ চাই, অতঃপর তাদেরকে প্রতারণা দ্বারা আকৃষ্ট করে ফেলল। অতএব সর্বপ্রথম মিথ্যা কসমকারীও অভিশপ্ত ইবলিস। তাই হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসের মিথ্যা কসমে প্রতারিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের প্রতি হাত বাড়িয়ে গন্ধমের 3টি বিচি নিয়ে নিজে একটি বিচি খেয়ে 2টি হযরত আদম আলাইহিস সালামের জন্য নিয়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাফসিরে বলেন, হযরত হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধমের খোসা ভাঙেন তখন খোসা ভাঙার স্থান লাল বর্ণ ধারণ করে এবং সেখান থেকে এক ফোঁটা রক্ত টপকে পড়ে। হযরত আদম আলাইহিস সালাম তখন জান্নাতে নিজের আসনে বসা ছিলেন। তখন বিবি হাওয়া আলাইহিস সালাম গন্ধম নিয়ে তার নিকটে উপস্থিত হন। গন্ধমের সুঘ্রাণ অনুভব করতেই হযরত আদম আলাইহিস সালাম নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং বিবি হাওয়াকে উদ্দেশ্য করে বলেন, মহান আল্লাহ তাআলা এটা খেতে নিষেধ করেছেন। বিবি হাওয়া আলাইহিস সালাম বললেন, আমি এটা খেয়েছি এবং 2টি আপনার জন্য নিয়ে এসেছি। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটা স্বাদ কেমন? হাওয়া আলাইহিস সালাম উত্তর দিলেন, এর স্বাদ মিষ্টি মধুর মতো। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি এটা খাবো না, কেননা মহান আল্লাহ তাআলা এই গাছের ফল না খাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, পূর্বে আমি আদম থেকে অঙ্গীকার নিয়েছিলাম, পরে সে ভুলে যায় এবং রক্ষায় আমি তাকে দৃঢ় পাইনি। হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া থেকে গন্ধমের 2টি বিচি নিয়ে খেয়ে ফেললেন, ফলে মহান আল্লাহ তাআলার সঙ্গে তার অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়। গন্ধমের বিচি হযরত আদম আলাইহিস সালামের কণ্ঠনালীর নিচে নামতেই স্বর্ণখচিত জান্নাতি মুকুট তার মাথা থেকে পড়ে যায় এবং তিনি আসন থেকে নিচে পড়ে যান এবং উভয়ই বস্ত্রশূন্য হয়ে পড়েন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, উভয় যখন নিষিদ্ধ বৃক্ষের ফলের স্বাদ আস্বাদন করতে লাগলেন তখন বয়ের গোপন অঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা নিজেদের দেহে পাতা জড়াতে লাগলেন। এই অবস্থায় তারা জান্নাতের যে বৃক্ষের নিকটেই যেতেন সেই গাছই পাতা দিত না। এরপর তারা আঞ্জির বৃক্ষের নিকটে গেলেন, সেটি নিজেকে ঝুঁকিয়ে দিয়ে বলল, আপনারা আমার থেকে পাতা নিন এবং নিজেদের লজ্জাস্থান আবৃত করুন। অবশেষে আঞ্জির গাছের পাতা দিয়ে তারা দেহকে আবৃত করলেন, চন্দন বৃক্ষ থেকেও তারা দেহকে আবৃত করলেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, হে আঞ্জির বৃক্ষ, তুমি আদম ও হাওয়ার সঙ্গে সৎ আচরণ করেছ, সেই সৎ আচরণের কল্যাণে আমি তোমার থেকে সর্বপ্রকার অনিষ্ট বিশ্বাস তো দূরীভূত করে তোমাকে এমন স্বাদ দান করেছি, বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বিতৃষ্ণা হবে না। চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হলো, আমি তোমাকে সকলের নিকট প্রিয় করে দেব, সকলেই তোমার থেকে সুগন্ধি আরোহণ করবে। এই ঘটনার পর শিলি 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 ভালো চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হলো, আমি তোমাকে সকলের নিকট প্রিয় করে দেব, সকলেই তোমার থেকে সুগন্ধি আরোহণ করবে। এই ঘটনার পর জান্নাতবাসী সকলেই বলে উঠল, আদম ও হাওয়া মহান আল্লাহ তাআলার দরবারে গুনাহগার হয়েছে এবং উন্মাদের মতো জান্নাতে ঘোরাফেরা করছে। দরবারে ইলাহি হতে 3বার তাদেরকে আহ্বান করা হলো, কিন্তু তারা সে আহ্বানের কোনো জবাব দেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আদম আলাইহিস সালাম, আপনার রব আপনাকে ডাকছেন। এবার হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আপনার নিকট লজ্জিত। আদম ও হাওয়ার এই আহ্বান সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে দূরে থাকতে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন হযরত আদম ও হাওয়া মহান আল্লাহ তাআলার ভাষায় কান্নারত অবস্থায় বললেন, হে আমার রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা ও রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হয়ে যাব। আদমের এই আহ্বানের পর মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের দুশমন হয়ে এখান থেকে বের হয়ে যাও এবং নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করো এবং কার্যনির্বাহ করতে হবে। মহান আল্লাহ তাআলা আরও বলেন, এখানেই তোমাদের জীবনধারণ, মৃত্যুবরণ এবং পুনরুত্থান হবে। এরপর হযরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম সাপ ও ময়ূরকে এবং ইবলিসকে পৃথিবীতে নিক্ষেপ করতে হযরত জিবরাইল আলাইহিসসালামের প্রতি মহান আল্লাহ তাআলা আদেশ করলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের নিকটে গিয়ে বললেন, এই কথা বলতেই তিনি ঘাবড়ে যান এবং জান্নাত থেকে বিতাড়িত হওয়ার শোকে
অঝোর ধারায় কাটতে শুরু করেন। অবশেষে হজরত আদম আলাইহিসসালাম মেসওয়াকের জন্য জান্নাত থেকে এক টুকরো কাঠ বহন করে নিয়ে আসেন। বংশানুক্রমে সেই কাঠ তার বংশধরদের মাঝে হস্তান্তর হতে হতে সর্বশেষ হজরত মুসা আলাইহিসসালামের হাতে লাঠিতে পরিণত হয়। আদম, হাওয়া, সাপ, ময়ূর ও অভিশপ্ত ইবলিসকে জান্নাত থেকে দুনিয়াতে নিক্ষেপ করা হলো। হজরত আদম আলাইহিসসালামকে ভারতের একটি উপদ্বীপ চারণদ্বীপে, হজরত হাওয়া আলাইহিসসালামকে খোরাসানে নিক্ষিপ্ত করা হয়, ময়ূরকে সিস্তানে, সাপকে ইস্পাহানে এবং অভিশপ্ত ইবলিসকে দেওমান্থ পাহাড়ে নিক্ষেপ করা হয়। চারণদ্বীপে নিক্ষিপ্ত হয়ে হজরত আদম আলাইহিসসালাম 40 বছর পর্যন্ত তার গুনাহ ক্ষমার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকেন। অপর এক বর্ণনায় 300 বছরের কথা বলা হয়েছে। তিনি এইরূপ কান্নাকাটি করতে থাকেন যে তার চোখের পানিতে নহর প্রবাহিত হয়। এরপর একদিন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আদম আলাইহিসসালামকে বলেন, মৃত্যুর পূর্বে আপনার হজ সমাপ্ত করুন। মৃত্যুর কথা শুনতেই হজরত আদম আলাইহিসসালাম ঘাবড়ে যান এবং হজের সংকল্প করেন। হজে গমনের পথে যেখানেই তার পা পড়েছে সেখানেই পরবর্তীকালে গ্রাম ও জনবসতি গড়ে উঠেছে। যেখানে তিনি বিরতি নিয়েছেন সেখানে তার পায়ের বরকতে কোনো শহর গড়ে উঠেছে। কোনো আলেম বর্ণনা করেন চারণদ্বীপ থেকে মক্কা পর্যন্ত হজরত আদম আলাইহিসসালামের 30 কদম হয়েছিল। তিনি মক্কা শরীফের নিকটবর্তী হতেই ফেরেশতারা তার নিকটে এসে বললেন, হে আদম আলাইহিসসালাম, 2000 বছর থেকে আমরা এই ঘরে তাওয়াফ করছি। সেই সময় কাবা ঘরের নাম ছিল বাইতুল মামুর। যে প্রাণী হারাম শরীফে আশ্রয় গ্রহণ করবে সেটি শিকার করা হারাম। হজরত আদম আলাইহিসসালাম আরাফাতের ময়দানে জাবালে রহমতের উপর যখন বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে বসলেন, তখন তিনি দেখতে পেলেন হজরত হাওয়া আলাইহিসসালাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। হজরত আদম আলাইহিসসালাম উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং উভয়ে অঝোর ধারায় কাঁদতে থাকেন। তাদের কান্নাকাটিতে আসমানের ফেরেশতারাও কাঁদতে শুরু করে। এবার হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামের প্রতি মহান আল্লাহ তাআলার তরফ থেকে ইলহাম এলো, তোমরা চারণদ্বীপে গিয়ে বসবাস করতে থাকো, সেখানেই তোমাদের সন্তান সন্ততি জন্ম নেবে। এরপর তারা মহান আল্লাহ তাআলার হুকুমে হিন্দুস্তানের চারণদ্বীপে এসে বসবাস করতে থাকেন। তাদেরকে লোহার কারিগরি কর্ম শেখানোর জন্য একদিন হজরত জিব্রাইল আলাইহিসসালাম 7টি লোহার খণ্ড নিয়ে তাদের নিকটে আসেন। মহান আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, লোহার কারিগরি কর্ম শেখানোর জন্য জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতা মালেক আলাইহিসসালামের নিকট থেকে আগুন চেয়ে নাও। তিনি জাহান্নাম থেকে আগুন এনে দিলে আগুনের উত্তাপে হজরত আদম আলাইহিসসালামের হাত জ্বলে যায়। তিনি আগুনকে জমিনে ফেলে দেন। আগুন 7 স্তর জমিন ছেদ করে পুনরায় জাহান্নামের দিকে যেতে শুরু করে। কথিত আছে এইভাবে 7 বার জাহান্নাম থেকে আগুন আনা হয় এবং প্রতিবারই আগুন জাহান্নামে ফিরে যায়। এরপর আওয়াজ এলো, হে জিব্রাইল, 7 সমুদ্রের পানি থেকে আগুনকে ধুয়ে আনো, তাহলেই এই আগুন স্থির হবে। হজরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত জিব্রাইল আলাইহিসসালাম আগুন আনতে অক্ষম হন। তখন মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে ইরশাদ করলে তিনি চকমকি পাথর ঘর্ষণ করে তা থেকে আগুন বের করেন এবং হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে লোহার কারিগরি কর্ম শিক্ষা দেন। হজরত আদম আলাইহিসসালাম কৃষি যন্ত্রপাতি তৈরি করলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একজোড়া বলদ এনে দেন। কেউ কেউ বলেন একজোড়া ব্যাভি এনে দেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে এক মুষ্টি গন্ধম নিয়ে আসলেন এবং বললেন, নিজের হাতে কৃষিকর্ম করে নিজের খাদ্য অর্জন করুন। হজরত আদম আলাইহিসসালাম সেই গন্ধমের বীচি জমিনে ছিটিয়ে দেন এবং হাল জোড়েন। হালের বলদ বাঁকা হয়ে চলতে শুরু করলে তিনি সেটিকে লাঠির দ্বারা আঘাত করেন। তখন বলদ বলে উঠল, হে আদম আলাইহিসসালাম, আপনি কেন আমাকে মারছেন? যদি আপনার বিবেচনা সঠিক থাকত তাহলে এই ধুলিমাটির দুনিয়াতে আপনি পা দিতেন না। এই কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম ক্রোধান্বিত হয়ে হাল চাষ ছেড়ে চলে যেতে শুরু করেন। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আদম আলাইহিসসালাম, আপনি কোথায় যাচ্ছেন? তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, এই বলদ আমাকে কটু কথা বলছে। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার নাফরমানি করে সে দুঃখ চিন্তায় জড়িয়ে যায়। তাই আপনাকে দুঃখ চিন্তায় কষ্ট সহ্য করতে হবে, তবেই আপনি মহান আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করতে পারবেন। এই কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম পুনরায় চাষ করতে শুরু করেন। এবারও হালের বলদ উল্টাপাল্টা করতে শুরু করে এবং কাঁধের জোয়াল নিচে ফেলে দেয়। হজরত আদম আলাইহিসসালাম পুনরায় লাঠি ব্যবহার করেন। আঘাত পেয়ে বলদ কাঁদতে শুরু করে। হজরত আদম আলাইহিসসালাম বিরক্ত হয়ে হাল চাষ ছেড়ে আবারও চলে যান। হজরত জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? হজরত আদম আলাইহিসসালাম বললেন, বলদ আঘাত পেয়ে মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন, আপনি বলদের উপর কঠোরতা আরোপ করলে
সেটি কখনো সংশোধিত হবে না। তাড়াতাড়ি গিয়ে আপনি আপনার কাজে লেগে যান। মহান আল্লাহ তাআলা বলেছেন বলদের মুখে সিল মেরে দেবেন, যাতে ওরা কথা বলতে না পারে। অতপর হজরত আদম আলাইহিসসালাম কৃষিকাজে মনোনিবেশ করলেন, জমিন ও গম বপন করলেন। বপনকৃত গমে ফল আসে এবং তা পরিপক্ক হলে তিনি সেগুলো কেটে নিলেন। এসব কিছু মাত্র 7 ঘন্টার মধ্যেই হয়ে যায়। জমিন আদম আলাইহিসসালামকে বলল, হে আদম আলাইহিসসালাম, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি অতিমাত্রায় দুর্বল, নয়তো এর আরও অনেক আগেই আপনাকে গম দিয়ে দিতাম। হজরত আদম আলাইহিসসালাম গম হাতে পেয়ে সেটাকে খেতে চাইলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি আগে গম পিষে নিন, তারপর পানিতে মিশিয়ে খামির তৈরি করে সেটিকে আগুনে সেকে তবে খাবেন। হজরত হাওয়া আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামের শিক্ষা পেয়ে গম হাতে পিষে পানিতে মিশিয়ে খামির তৈরি করেন এবং রুটি বানিয়ে সেগুলোকে আগুনে সেকে হজরত আদম আলাইহিসসালামের সামনে রাখেন। রুটি সামনে পেয়েই হজরত আদম আলাইহিসসালাম খেতে উদ্যত হলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, কারণ আপনি রোজাদার। সূর্যাস্ত হলে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম একসঙ্গে রুটি খাওয়া শুরু করলেন। হজরত আদম আলাইহিসসালাম হিন্দুস্থানে এসে বসবাস শুরু করলে হজরত হাওয়া আলাইহিসসালাম অন্তঃসত্ত্বা হন এবং একজোড়া ছেলে মেয়ে প্রসব করলেন। ছেলের নাম কাবিল এবং মেয়ের নাম একলিমা রাখা হয়। একলিমা খুবই সুন্দরী এবং রূপবতী ছিলেন। হজরত হাওয়া আলাইহিসসালাম পুনরায় অন্তঃসত্ত্বা হন, এবারও একজোড়া ছেলে মেয়ে প্রসব করেন। এই জোড়ার ছেলের নাম হাবিল এবং মেয়ের নাম গাজা রাখেন। এই জোড়ায় জন্ম নেওয়া মেয়েটি ততটা সুন্দরী ছিল না। বর্ণিত আছে হজরত হাওয়া আলাইহিসসালাম 120 বার সন্তান প্রসব করেন এবং প্রতিবারেই ছেলে মেয়ের একজোড়া প্রসব করেন। আরেক বর্ণনা মতে তিনি 180 বার সন্তান প্রসব করেছিলেন। এও বর্ণিত রয়েছে কাবিল জান্নাতে মায়ের উদরেই ছিল। দুনিয়াতে এসে তার জন্ম হয়, কারণ জান্নাত একটি পবিত্র স্থান, তাই রক্তে রঞ্জিত হয়ে সেই স্থান অপবিত্র হতে পারে না। হাবিল কাবিল বড় হলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার সালাম পৌঁছে দেন এবং বলেন, মহান আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোড়ার মেয়েকে হাবিলের সঙ্গে এবং হাবিলের জোড়ার মেয়েকে কাবিলের সঙ্গে বিয়ে দিতে। তিনি পুত্রদ্বয়কে ডেকে মহান আল্লাহ তাআলার এই নির্দেশ জানিয়ে দিলেন। এই কথা শুনে কাবিল বলল, আমার জোড়ার বোন একলিমা অতিশয় রূপবতী, আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে দেব না। আদম আলাইহিসসালাম তার পুত্র কাবিলকে বললেন, দেখো, এটা মহান আল্লাহ তাআলার নির্দেশ, সুতরাং তোমাকে এই নির্দেশ মানতেই হবে। কাবিল বলল, সেটা হবে না, আপনি হাবিলকে ভালোবাসেন, এই জন্য এইরূপ করতে বলছেন। এইভাবে মানবজাতির মধ্যে কাবিলই সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী সাব্যস্ত হয়। সর্বশেষে মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হজরত আদম আলাইহিসসালাম কাবিলের জোড়ার মেয়ের বিয়ে হাবিলের সঙ্গে এবং হাবিলের জোড়ার মেয়ের বিয়ে কাবিলের সঙ্গে দিয়ে দেন। বিয়ের পর কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে বলল, তুমি আমার জোড়ার বোনকে তালাক দিয়ে দাও, আমি তাকে আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল, সেটা কি করে সম্ভব? সে আমার জীবন সঙ্গিনী, পিতা তার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন, আমি কখনোই আমার পিতার হুকুম লঙ্ঘন করতে পারবো না এবং সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার হুকুম পালন করব। হজরত আদম আলাইহিসসালাম এই ঘটনা শুনতে পেরে পুত্রদ্বয়ের মানসিক প্রশান্তির জন্য ডেকে বললেন, তোমরা প্রত্যেকেই একটি করে কুরবানি করে মিনা পাহাড়ের উপর রেখে দাও। যার কুরবানি মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, একলিমা তার হবে। পুত্রদ্বয় পিতার হুকুম মোতাবেক কয়েকটি বকরি জবাই করে মিনা পাহাড়ের উপর রেখে দিল। কুরবানির জবাহিকৃত পশু মিনা পাহাড়ের উপর রেখে ভাতৃদ্বয় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করল, হে মহান আল্লাহ তাআলা, আমাদের কুরবানি কবুল করুন। দোয়া শেষে আসমান থেকে ধোঁয়ামুক্ত মেঘ হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এটা ছিল মহান আল্লাহ তাআলার নিকট কুরবানি কবুল হওয়ার আলামত। কাবিল যখন দেখতে পেল তার কুরবানি কবুল হয় নাই, তখন সে হাবিলকে বলল, তোমার কুরবানি কবুল করা হয়েছে, সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, মহান আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, অতএব তুমি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করলেও আমি তা করব না। আমি সমগ্র জগতের প্রভু মহান আল্লাহ তাআলাকে ভয় করি। যে মিনা পাহাড়ে কাবিল ভাতৃদ্বয়ের কুরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজিদের মোনাজাত ও দোয়া প্রার্থনার স্থান। অদ্যাবধি কুরবানি সেখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। হজরত আদম আলাইহিসসালামের সময় মিনা পাহাড়ের আগুন ছিল ফয়সালাকারী। যে বস্তু বিচার ইনসাফের জন্য এখানে এনে রাখা হতো, আসমান থেকে আগুনে সেটা জ্বালিয়ে দিত। জ্বালিয়ে দেওয়াটাই মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার নিদর্শন বলে বিবেচিত হতো। হজরত নূহ আলাইহিসসালামের যুগে ফয়সালাকারী ছিল নূহ আলাইহিসসালামের কিস্তি। এই কিস্তি দ্বারা সত্য মিথ্যা যাচাই করা হতো। বিবাদমানদের কেউ কিস্তির ওপর হাত রেখে দিলে যদি সেটা স্থির হয়ে থাকতো তবে সে সত্যবাদী এবং উঠে গেলে মিথ্যাবাদী সাব্যস্ত হতো।
হজরত ইউসুফ আলাইহিসসালামের যুগে ফয়সালাকারী ছিল একটি বিশেষ পরিমাপ পাত্র। কেউ তাতে হাত রাখলে যদি আওয়াজ বের হতো তবে সে মিথ্যাবাদী, এবং আওয়াজ বের না হলে সত্যবাদী সাব্যস্ত হতো। হজরত দাউদ আলাইহিসসালামের যুগে সিদ্ধান্তকারী ছিল জিঞ্জির, যা আসমান থেকে ঝুলানো থাকত। বিবাদমানদের কেউ এসে তাতে হাত রাখলে তা হাতে এসে গেলে সে সত্যবাদী, অন্যথায় মিথ্যাবাদী সাব্যস্ত হতো। হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে সিদ্ধান্তকারী ছিল দেয়ালপথের ছিদ্র। বিবাদমানদের প্রতি হুকুম করা হতো সেই ছিদ্রে পা রাখার। পা রাখলে যদি সেটা ভৃতরপতি পা হয়ে যেত তবে সে মিথ্যাবাদী, অন্যথায় সেটা সত্যবাদী সাব্যস্ত হতো। পার কোরবানি হবে, আটকে গেলে সে মিথ্যাবাদী, অন্যথা সত্যবাদী বলে সাব্যস্ত হতো। হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগে সিদ্ধান্তকারী ছিল কলম। বিবাদমানদের প্রতি হুকুম দেওয়া হতো নিজের নাম লিখে কলম পানিতে ছেড়ে দাও। যার কলম পানির উপরে ভেসে থাকতো সে সত্যবাদী, এবং যার কলম ডুবে যেত সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের যুগে পূর্ববর্তী যুগের সমস্ত বিধান রহিত হয়ে গেল, এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার বিধান সাক্ষ্যের উপর নির্ধারিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী তা আমি ভালোভাবেই অবগত রয়েছি। যে সত্যবাদী সে সুপ্রতিদান, এবং যে মিথ্যাবাদী সে খারাপ প্রতিদান লাভ করবে। সার কথা, কাবিল এবং হাবিল ভ্রাতৃদ্বয় মিনা পাহাড়ে কোরবানি করে তাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের নিকটে আসে। তিনি কাবিলকে উদ্দেশ্য করে বলেন, হে কাবিল, এখন তোমার জোড়ার বোন হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে। এই কথা শুনে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য ফন্দি ফিকিরে লেগে যায় এবং সুযোগের অপেক্ষা করতে থাকে। সেই কালে তখন পর্যন্ত হত্যার কোনো ঘটনা ঘটে নাই। কাবিলই সর্বপ্রথম নিজের ভাই হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে। একদিন কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, কেননা তোমার ভবিষ্যৎ বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কোরবানি কবুল হয়েছে, তোমাদের পিতার কোরবানি কবুল হয় নাই। হাবিল বলল, এতে আমার অপরাধ কি? মহান আল্লাহ তাআলাই তো প্রকৃতপক্ষে ন্যায় বিচারক। ঠিক আছে, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না, ভ্রাতৃত্বের অধিকার রক্ষা করে চলব। কিন্তু তুমি হাসরের দিন মহান আল্লাহ তাআলার নিকট অপরাধী রূপে ধৃত হয়ে নিশ্চিত জাহান্নামী হবে, পক্ষান্তরে আমি মুক্তি পেয়ে যাব। এই কথা শুনে কাবিল আরো বেশিভাবে হাবিলের জীবনের শত্রু হয়ে উঠল। ঘটনাক্রমে একদিন হযরত আদম আলাইহিস সালাম বায়তুল্লাহ চলে গেলেন। দিনটি ছিল মঙ্গলবার। কাবিল হাবিলের বকরি রাখার ঘরে প্রবেশ করলো এবং দেখতে পেল সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখে কাবিল ভাবতে লাগলো কিভাবে তাকে হত্যা করা যায়। মহান আল্লাহ তাআলা নির্ধারণের বিপরীত কিছু করার কোনো উপায় নেই। কাবিল চিন্তামগ্ন অবস্থাতেই অভিশপ্ত ইবলিস মানবের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে তার সামনে আসলো এবং ভূমি থেকে একটি পাথরখণ্ড উঠিয়ে সাপের উপরে নিক্ষেপ করতেই সাপটি মারা গেল। এই ঘটনা ঘটিয়ে অভিশপ্ত ইবলিস অদৃশ্য হয়ে গেল। কাবিল অভিশপ্ত ইবলিসের শিক্ষা অনুযায়ী একটি পাথর উঠিয়ে হাবিলের মাথায় মারতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং মহান আল্লাহ তাআলার রহমত বঞ্চিত কাবিল অপরাধী সাব্যস্ত হয়ে যায়। এরপর হাবিলের মৃতদেহের উপর শকুন এসে পতিত হয়। মৃতদেহ নিয়ে কি করবে এ নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ল। অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃতদেহ নিয়ে এখানে ওখানে ঘুরতে থাকে। মানব ইতিহাসে প্রথম অন্যায়ভাবে হাবিল নিজের ভ্রাতা কাবিলকে হত্যা করে ফেলল। মহান আল্লাহ তাআলা তখন দুটি কাককে পাঠালেন। দুটি কাক পরস্পরে মারামারি করে একটি আরেকটিকে মেরে ফেলল এবং নৌকো ঠোঁট দিয়ে জমিন খুঁড়ে কবরের মতো করে তাতে মৃত কাকটিকে কবর দিল। এই ঘটনার বর্ণনায় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতঃপর মহান আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন যেটি জমিন খুঁড়ে দেখাবে কিভাবে আপন ভাইয়ের লাশ গোপন করবে। সূরা মায়েদা আয়াত 31 পারা 6। কাকের অবস্থা দর্শনে কাবিল দুঃখ প্রকাশ করতে থাকে। কোরআনের ভাষায় বলা হয়েছে, কাবিল বলল, হায় আমার দুর্দৃষ্ট, আমি কি এই কাকের সমতুল্য হতে এবং ভাইয়ের লাশ লুকাতে অক্ষম হয়ে গেলাম। সূরা মায়েদা আয়াত 31 পারা 6। এই বলে কাবিল শুধু দুঃখার অনুতাপ করতে থাকে। সূরা মায়েদার তাফসিরে বলা হয়েছে, হাবিলের পূর্বে মানবজাতির আর কেউ মৃত্যুবরণ করে নাই, তাই মৃতদেহের সৎকার কিভাবে করতে হবে সেটা অজ্ঞাত ছিল। কাবিল এই ভেবে ভীত হলো যে যদি মৃতদেহ পড়ে থাকে তাহলে মানুষ দেখে আমাকে পাকড়াও করবে। তাই সে কয়েকদিন পর্যন্ত হাবিলের মৃতদেহ এখানে সেখানে বহন করে লুকাতে থাকে। এরপর মহান আল্লাহ তাআলা কাক প্রেরণ করেন। কাক জমিন খুঁড়ে কাকের মৃতদেহ কবর দিয়ে দেখিয়ে দিল এবং সে বুঝে নিল হাবিলের মৃতদেহকে কিভাবে দাফন করতে হবে। এই ঘটনা কিছুটা অন্যভাবে উল্লিখিত হয়েছে। বলা হয়েছে, একটি কাক জমিন খুঁড়ে আরেকটি মৃত কাককে দাফন করে। কাবিল কাকের লাশ দাফন করার পদ্ধতি দেখে নিজের ভাইয়ের মৃতদেহ বয়ে বেড়ানোর জন্য লজ্জিত হয়। সেও কাকের মতো কবর খুঁড়ে ভাইয়ের লাশ দাফন করে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই সময় মহান আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ এলো, হে জামিন, কাবিলকে গিলে ফেলো। মহান আল্লাহ তাআলার হুকুমে জামিন তার হাঁটু পর্যন্ত গিলে ফেলে। কাবিল আসমানের প্রতি মুখ তুলে বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, ইবলিসও আপন দরবার থেকে বিতাড়িত হয়েছে, আপনার করুণাও করুণা থেকে বঞ্চিত হয়েছে। তাকেও যদি জামিন গিলে ফেলতো। আওয়াজ এলো, হে অভিশপ্ত, তো আপন ভাইয়ের রক্ত প্রবাহিত করে নাই। সে পুনরায় বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, আমার পিতাও তো নিষিদ্ধ গন্ধম ভক্ষণের অপরাধী, তাকেও যদি জামিন গিলে ফেলতো। এবার মহান আল্লাহ তাআলার তরফ থেকে তাকে ধমক দিয়ে ভৎসনা করা হলো, হে অভিশপ্ত, আমার করুণা থেকে বঞ্চিত তোমার পিতা কি রক্তের সম্পর্কের বন্ধন ছিন্ন করেছে যেমনটা তুমি করেছো? এরপর জমিন কাবিলের বক্ষ পর্যন্ত
মতো গিলে ফেলে। কাবিল এবার বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করুন। কাবিলের এই নিবেদনের পর আওয়াজ এলো, জামিন তাকে ছেড়ে দাও। এরপর মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে কাবিলের নিকটে পাঠান। এই ফেরেশতা বর্ষা নিক্ষেপ করে তাকে মেরে ফেলে। মহান আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করেন, আবার মারেন, আবার জীবিত করেন। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে মেরে আবার পুনরায় জীবিত করা হবে। হযরত আদম আলাইহিস সালাম মক্কা শরীফ থেকে এসে হাবিলকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। এরপর মানুষের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেন। কেউ একজন বলল, গত কয়েকদিন থেকে সে কোথায় চলে গেছে আমরা বলতে পারি না। অবশেষে হযরত আদম আলাইহিস সালাম হাবিলের সন্ধান না পেয়ে আহার নিদ্রা ছেড়ে দেন, সর্বক্ষণ শুধুমাত্র হাবিলের চিন্তাই করতে থাকেন। একদিন ভোর রাতে হযরত আদম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন হাবিল তাকে ডাকাডাকি করছে। হযরত আদম আলাইহিস সালাম ভীত হয়ে জেগে উঠেন এবং অঝোর ধারায় কাঁদতে শুরু করেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে বললেন, হাবিলকে কাবিল হত্যা করে অমুক জায়গায় কবর দিয়েছে। এই কথা শুনে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম অঝোর ধারায় কাঁদতে শুরু করেন এবং জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমরা তার লাশ দেখতে চাই। তিনি আরো বললেন, আমি কাবিলের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, আপনারা কান্নাকাটি করবেন না, মহান আল্লাহ তাআলাও কাবিলের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম আদম ও হাওয়া আলাইহিস সালাম আলাইহিসসালামকে হাবিলের কবরের নিকটে নিয়ে যান। আদম আলাইহিসসালাম হাবিলের কবর দেখে বললেন, কাবিল যদি হাবিলকে হত্যাই করত তবে এখানে তো তার রক্ত থাকত। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হাবিলের রক্ত জমিন শুষে নিয়েছে। এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম বললেন, অভিশাপ সেই ভূমির উপর যে ভূমি আমার সন্তানের রক্ত শুষে নিয়েছে। হযরত আদম আলাইহিসসালামের এই অভিশাপ বাক্য শুনে জমিন কাবিলের শুষে নেওয়া সমস্ত রক্ত উগরে দেয়। হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম হাবিলের কহর খুঁড়ে দেখলেন তার মাথার মগজ বের হয়ে গেছে এবং তার সারা দেহ রক্তে সিক্ত হয়ে রয়েছে। এই অবস্থা দর্শনে হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম অজর ধারায় কাঁপতে শুরু করেন। তাদের কান্নায় আসমানে অবস্থিত সমস্ত ফেরেশতারাও কান্নাকাটি শুরু করে। অবশেষে হযরত আদম আলাইহিসসালাম হাবিলের লাশ বের করে সিন্ধুকে পুড়ে নিজের গৃহে নিয়ে আসেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আদম আলাইহিসসালাম 40 দিন পর্যন্ত সিন্দুকটিকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ান। যেখানেই এই সিন্দুকটিকে নিয়ে যাওয়া হতো সেই স্থানেই এই জুলুম অত্যাচারের ঘটনা দর্শনে আহাজারি করত চতুষ্পদ জীব, পাখি এবং কীটপতঙ্গ। এই অবস্থা দর্শনে কান্নাকাটি করত এবং বলতো, মনুষ্য জাতি থেকে দূরে সরে থাকা উচিত। এই অকৃতজ্ঞ জালেমরা নিজের আপন ভাইকেও হত্যা করে। এরপর হযরত আদম আলাইহিসসালাম হাবিলের লাশ নিজের বসবাসের স্থানে দাফন করেন। এই সময় পর্যন্ত তার সন্তানের সংখ্যা ছিল মোট 120 জন এবং একমাত্র হাবিল ব্যতীত আর কেউই মৃত্যু মুখে পতিত হয় নাই। পুত্র সন্তানরা সকলে হযরত আদম আলাইহিসসালামের নিকটে এসে বলল, পিতা, আমাদের কিছু পয়সা করি দিন যাতে আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করতে পারি। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম প্রত্যেককেই এক মুষ্টি করে স্বর্ণরূপ এনে দেন। হযরত আদম আলাইহিসসালাম বললেন, এতে আমার সন্তানদের এমন কি হবে? এই সামান্য স্বর্ণরূপ দ্বারা তারা ব্যবসা বাণিজ্য কিভাবে করবে? অদৃশ্য থেকে আওয়াজ এলো, এই স্বর্ণরূপ পাহাড়ে নিক্ষেপ করুন। আপনার সন্তানরা প্রয়োজন অনুপাতে অল্প অল্প করে সেখান থেকে নিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারবে এবং কিয়ামত পর্যন্ত এই স্বর্ণরূপ শেষ হবে না। পৃথিবীতে 1000 বছর অতিক্রান্ত হয়ে গেলে হযরত আদম আলাইহিসসালাম রোগাক্রান্ত হয়ে পড়েন এবং ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফলফলারির ফরমায়েশ করতে থাকেন যাতে সেগুলোকে খেতে পারেন। হযরত শীশ আলাইহিসসালাম ব্যতীত হযরত আদম আলাইহিসসালামের পুত্র সন্তানরা সকলেই ফলফলারি আনতে যায়, কিন্তু হযরত শীশ আলাইহিসসালাম পিতার সেবা কার্যে নিয়োজিত থাকেন। আদম সন্তানরা যারা ফলফলারি আনতে গিয়েছিল তারা আসতে বিলম্ব দেখে হযরত শীশ আলাইহিসসালামকে হযরত আদম আলাইহিসসালাম বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে প্রার্থনা করো, তাহলে মহান আল্লাহ তাআলা দোয়ার বরকতে আমার জন্য কিছু ফল পাঠিয়ে দেবেন। তখন শীশ আলাইহিসসালাম বললেন, হে আমার সম্মানিত পিতা, আপনি দোয়া প্রার্থনা করলে নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা আপনার জন্য ফল পাঠাবেন এবং আপনার দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, নিষিদ্ধকৃত বৃক্ষের ফল গন্ধম খাওয়ার কারণে আমি মহান আল্লাহ তাআলার দরবারে লজ্জিত, কিন্তু তুমি এমনটা হতে সম্পূর্ণ পুতপবিত্র। অবশেষে তিনি পিতার নির্দেশ মোতাবেক পাহাড়ে গিয়ে দোয়া প্রার্থনা করলেন। দোয়া শেষে দেখলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম একটি সোনালী রঙের রেকাবিতে করে ডুমুর, ডালিম, সেব, নারঙ্গি, কমলালেবু, আঙ্গুর, আঞ্জির, খরুজা প্রভৃতি ফল নিয়ে এসেছেন। ফল ভর্তি রেকাবিটি অপর একটি লাল বর্ণের রেকাবিতে একজন হুর মাথায় বহন করছে। এই হুর তার মুখের আবরণ খুলে হযরত আদম আলাইহিসসালামের সম্মুখে হাজির হলে তিনি জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এই হুর কে? তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা এই হুরকে হযরত শীশ আলাইহিসসালামের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন, কেননা হযরত শীশ আলাইহিসসালাম ব্যতীত আপনার সব সন্তানই জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করেছে। কেউ কেউ বলেন সেই হুর পুনরায় জান্নাতে চলে যায় এবং কিয়ামত পর্যন্ত হযরত
শীষ আলাইহিসসালামের জন্য জান্নাতে অপেক্ষমান থাকবে। আবার কেউ কেউ বলেন হজরত আদম আলাইহিসসালাম শীষ আলাইহিসসালামের সঙ্গে এই জান্নাতি হুরের বিবাহ বন্ধন করিয়ে দেন। এই হুরের ভাষা ছিল আরবি, তার গর্ভজাত সমস্ত সন্তানই আরবি ভাষায় কথা বলতেন। এমনকি আখিরি রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই হুরের গর্ভজাত সন্তানদের অধস্তন বংশধর। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে যে সমস্ত ফল নিয়ে এসেছিলেন, হজরত আদম আলাইহিসসালাম সেখান থেকে কিছু পরিমাণ ফল খেলেন এবং কিছু পরিমাণ ফল তার ছেলেদেরকে দিলেন। হজরত আদম আলাইহিসসালামের যে সমস্ত সন্তান এই জান্নাতি ফল খেয়েছিল তারা জ্ঞানীগুণী ও প্রজ্ঞা সম্পন্ন হয়েছে। এবার হজরত আদম আলাইহিসসালাম তার পুত্রদেরকে অন্তিম উপদেশ দিলেন, অল্প সময়ের মধ্যেই আমি এই নশ্বর জগৎ ছেড়ে চিরস্থায়ী জগতে চলে যাব। হজরত শীষ আলাইহিসসালাম আমার স্থলাভিষিক্ত হবে। তোমরা সকলেই তার আনুগত্য অনুসরণ করবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে। তারা সকলেই হজরত শীষ আলাইহিসসালামের আনুগত্য এবং তার উপর বিশ্বাস স্থাপনের অঙ্গীকার করলে তিনি এই নশ্বর জগৎ থেকে চিরস্থায়ী জগতে পাড়ি জমান। পিতার বিচ্ছেদে সন্তানদের সকলেই অনেক কান্নাকাটি করে এবং জানাজা পড়ে দাফন করে। দাফন শেষে সবাই 2 বছর পর্যন্ত কবরের কাছেই অবস্থান করে। এরপর সবাই পৃথক হয়ে যায়। আবু কুবাইসের পাহাড়ের এক গর্তে হজরত আদম আলাইহিসসালামের কবর রয়েছে। এই গর্তটির নাম গারে কাঞ্জ। হজরত নূহ আলাইহিসসালামের যুগের মহাপ্লাবন পর্যন্ত হজরত আদম আলাইহিসসালামের লাশ উক্ত গর্তেই সমাহিত ছিল। প্লাবন শুরু হয়ে গেলে তিনি এই সিন্দুকটিকেও নৌকায় তুলে নেন। প্লাবন শেষে পানি শুকানোর পর লাশ পুনরায় পূর্বস্থানে দাফন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, হজরত আদম আলাইহিসসালাম নবী ছিলেন নাকি রাসূল? ইসলামী শরীয়তের পরিভাষায় তাকেই নবী বলা হয় যাকে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হিদায়েতের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং মহান আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি অথবা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে কথোপকথন করেছেন। এবং রাসূল তাকেই বলা হয় যার নিকট নতুন শরীয়ত ও কিতাব অবতীর্ণ হয়েছে। অতএব প্রশ্ন জাগে, হজরত আদম আলাইহিসসালাম তার পরবর্তী প্রজন্মকে যেভাবে পার্থিব সফলতা লাভের পন্থা পদ্ধতি বলেছেন এবং পথ প্রদর্শন করেছেন, পরকালীন বিশ্বেও তেমনটি করেছেন কিনা? এর জবাব হচ্ছে, হজরত আদম আলাইহিসসালাম ছিলেন আদিমানব। সুতরাং নিঃসন্দেহে তিনি মহান আল্লাহ তাআলার নবী ও রাসূল ছিলেন। কেননা ইহকালীন জীবনে পরকালীন সাফল্যের পথ রচনার জন্য নবী রাসূলের শিক্ষা, আদর্শ এবং তাদের পথ প্রদর্শন অপরিহার্য। তাই নিঃসন্দেহে হজরত আদম আলাইহিসসালাম আদিমানব এবং মানবকুলের আদি পিতা এবং নবী ও রাসূলও বটে। হজরত আদম আলাইহিসসালামের নবুয়ত রেসালাত সর্বকালের সর্বযুগেই সর্বস্বীকৃত। এ ব্যাপারে মতভেদের কোনো অবকাশ নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।